আচ্ছা আপনারা বলুন, শবে বরাতে যদি কেউ রোজা না রাখে গুনাহ হবে না। কোন বাপের বেটা মৌলবি যদি বলে গুনাহ হবে, চ্যালেঞ্জ ছুড়লাম তার সঙ্গে, আমি এইখান থেকে জুতোর মালা পরে বাড়ি যাব। কেউ যদি না রাখে কোনো গুনাহ নেই। আমাদের দেশের মেয়েরা এমনি নামাজ পড়ে না পুরো বছর, আমাকে ফোন করে বলছে হুজুর শবে বরাতের নামাজে কি নিয়ত করবো? আমি তুই নিয়ত কর, আমি মরবো। কি বলবো আমি? আল্লাহ, এরা আমাদেরকে হুজুর দিকে জ্বলাচ্ছে। কি করে জানেন তো? নামাজ ফমায় নাই। এই আপনারা বলুন, একটা তালবিলিমকে ডাকুন, তার কাছে কোরআন শুনুন, তার কোরআনটা এত শুদ্ধ কেন? অনেক আমাদের দেশে হাজি সাহেব আছে, চাচা আছে, 5 ওয়াক্ত নামাজি যারা পড়ে, কাঁসা পিতলের জিনিস জানে। আচ্ছা ওইটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলে না? ব্যবহার করলে তবে ওটা চকচক করবে, যে এটা ব্যবহার হয়। ভরে রাখলে জং পড়ে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এটা যারা পড়বে প্রত্যেকদিন আস্তে আস্তে আল্লাহ তাদের দিলেতে গাঁথবে ইনশাআল্লাহ। আর যারা আমাদের মায়েরা পুরো বছর ভরে রেখে দেয়, খালি রমজান মাসে বার করবে। ঠিক বললাম না? 1 মাস পড়বে, দিয়ে খালা পহেলা রমজান কোরআন খুলে আর খি খা খুঁজে পাচ্ছে না কোন দিকে পড়বো। আলহামদুলিল্লাহ যে কর, হ্যাঁ সব শেষ, দিয়ে পুরো মাস পড়ে হুজুরকে বলে পাঠাচ্ছে, হুজুরকে বলে দিবে আমি 15 পারা পড়েছি, আমার হয়ে 15 পারা পড়ে দিবে। তো তুই নামাজটাও পড়ি না, আমাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দিবি, 20 টাকা দিবি, তোর নামাজটাও পড়ে দেবো। হ্যাঁ এখন তো কন্টেকের মাল চলছে। হ্যাঁ আমাদের বর্ধমানে একটা পীর বেরুইছে, সে আবার নামাজ কন্টেক্ট লাই, তোদিকে পড়তাম না, আমাকে দিবি 1000 টাকা বছরে ওরসে, আমি তোদের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি হারাম করে কোন জাহান্নামে দিবা। এরকম গাদা মাল বেরিয়েছে আমাদের দেশে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি ফরজ নিয়ে মারামারি করেন না। শবে বরাত নিয়ে অনেক গ্রামে দেখবেন 3 দিন আগে থেকে বোম ফাটে। ফাটে না? ফাটে না? দাঁড়াম দ্রুম পাটাম ফুটু, মনে হচ্ছে গ্রামে যুদ্ধ লেগেছে, কারগিলের যুদ্ধ চলছে। কেন? ওর দাদি পয়সা দিয়েছে, যাবে বোম ফাটাগা, তোর দাদু ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে। হ্যাঁ আর সব থেকে আবার মোমবাতি দেয় চারিদিকে, ঘরে পায়খানা ঘরে মোমবাতি, এগনেতে মোমবাতি, ঘরেতে মোমবাতি। দাদিকে জিজ্ঞেস করছি, দাদি মোমবাতি দিয়েছো? বলছে তোর দাদু এলে হোঁজট খেয়ে যাবে, ওই জন্য দিয়েছি। তাদের কবরে কি হচ্ছে তা নাই, শবে বরাতে হালুয়া রুটি খেতে আসবে। আমাদিকে বলছে, এরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না। কে বলেছে হালুয়া রুটি খাওয়া যাবে না? হালুয়া রুটি ভালো জিনিস, খান, আমিও খাই, কালকে মন গেলে কালকে করে খান, পরশু খান, কিন্তু শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না, কাঁচা বেদাত এগুলো। আমার ভাই, এরা এইগুলো নিয়ে মারামারি করবে। যেমন রমজান শবে বরাতে এলান হচ্ছে, আসসালামু আলাইকুম, আগামীকাল শবে বরাত, মায়েরা ফজরের সময় আজকে সেহরি খাবেন, কালকে একটা রোজা হবে। মুয়াজ্জিন এলান করছে। এই মুয়াজ্জিন যে কি কেলানি খাবে আল্লাহর কাছে তা রেহাই নাই। কেন বলুন? আমি বলে দিই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ইচ্ছাকৃতভাবে। দুঃখের বিষয় বলে দিই, এলান হচ্ছে শবে বরাতের রোজার, কিন্তু রমজানুল মুবারকের মাসে ফজরের সময় সেহরির সময় কোন বাপের বেটা মৌলবি এলান করে না, মুয়াজ্জিন এলান করে না। এ আমার ভাই মা বোন, ফরজ রোজা আপনারা উঠে পড়ুন, সেহরি খান। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি একটা রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনদিন হয়েছে আমাদের দেশে? কথা বলেন, হয় না। এই এলান হয় না, কিন্তু নফল নিয়ে মারামারি। যেমন আপনাকে বলে দিই, বড় দুঃখের সঙ্গে বলছি, কি হয়েছে কি, কোনখানে আওয়াজ যাচ্ছে না? এইটা এই আওয়াজ যাচ্ছে না? ও, মাইক ম্যানকে জিজ্ঞেস করো, তোমরা যতগুলো মাইক লাগিয়েছিলে তার থেকেও পাওয়ার এইটার বেশি। ঠিক বলেছি তো? এইটা যতগুলো মাইক লাগালো, 3টে মাইকে যা পাওয়ার আছে তার থেকেও ডবল পাওয়ার এইটাই আছে। এটা হ্যাঁ, বেশি শুনো না, এমনি মরে যাবে। আমি যা ঘা দিচ্ছি, হ্যাঁ যেটুকু শুনতে পাচ্ছ ওইটুকুই গাদা। হ্যাঁ আমার ভাই, তো শুনেন, দুঃখের সঙ্গে বলছি, আপনি মারামারি করছেন নফল নিয়ে। দেখুন, আপনি হাওড়ায় দেখেন, আমি গত বছরে এই বছরই জলসায় এসেছিলাম। যেমন আমি হাওড়ায় বললাম যে ড্যান্স করে, বাজনা বাজিয়ে,
12ই রবিউল আউয়াল পালন করা ইসলামী শরীয়তে নেই। দুটো ছেলে দাঁড়িয়ে বললে হুজুর করা যাবে না, তার দলিল দিতে হবে। আমি বললাম দলিল আমার কাছে নাই। বলে দলিল নাই, তাহলে আপনি বললেন কি করে? আমি বললাম তুই দলিল দে, কেন করছিস? বলে রসুলের মাহাব্বতে ঈদে মিলাদুন নবী পালন করি। আচ্ছা, আমি বললাম রসুলের প্রতি এত মহাব্বত? আমি বললাম বাবা এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছো? 4 রাকাত। আমি বললাম কাল থেকে 6 রাকাত পড়বি আল্লাহর মহব্বতে। সে আমাকে বলছে হুজুর দলিল দেন 6 রাকাত কেন পড়বো? আমি বললাম যদি 6 রাকাত পড়ার লেগে আল্লাহর মহব্বতে দলিল লাগে, রসুলের মহব্বতে একটা আমল করবে তার দলিলের প্রয়োজন নাই। বড় কষ্ট লাগে। আমি যদি বলি এই জায়গাটা আমার, তো ইনারা কি বলবে? দলিল দিতে বলবেন না বলবেন না আপনারা? আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল তোমরা দেখাও, তো আমাকে রাঁচি পাঠাবেন না পাঠাবেন না? মালটার ব্রেনটা চলে গেছে, তাদের ব্রেন গোলা গেছে। যে বলছে 12ই রবিউল আউয়াল আছে, জুলুস বার করে বাজনা বাজিয়ে নবীর দিবস পালন করছি, তারা দিবে দলিল। তুমি বলছো তুমি দলিল দিবে, আমি নয়। আমি যখন বলবো 6 রাকাত নামাজ, দলিল আমাকে লাগবে। যখন হালাল তুমি বলেছো, দলিল তোমাকে দিতে হবে। অবাক লাগে আমাদের দেশে, আমাদের বাপ মরে গেলে আমরা কাঁদি না নাচি? কথা বলে না এরা? কাঁদি না কাঁদি না? বাপের জন্য মিলাদ, বাপের জন্য দোয়া, বাপের জন্য আপনার কুলখানি, বাপের জন্য কালমাখানি। তোমার বাপ মরে গেছে কোরআন খানি করবে, তোমার বাপ মরে গেছে দোয়া, তোমার বাপ মরে গেছে মিলাদ, তোমার বাপ মরে গেছে কবর জিয়ারত। আর দুঃখ লাগে এই দেশের মুসলমানের প্রতি, আল্লাহর নবীর নওয়াসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নওয়াসে নয়, জলিলুল কদর সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছেন। হারামখোর বলছে বাজনা বাজিয়ে ড্যান্স করে আন্ডারপ্যান্ট পরে দুঃখ পালন করছি। গোটা পৃথিবীর জাতি তোমাদের উপরে থুপ ফেলায়। যারা এই কাজ করো, এর থেকে বড় হারাম কাজ পৃথিবীতে আর কিছু নেই। এটা রাসূলকে তাওহীন, এটা আল্লাহর রাসূলের তাওহীন, ইসলামের তাওহীন। শুনেলেন যারা বাপের বেটা হবেন, ফতোয়ায়ে রিজভিয়া আহমদ রাজা বেরেলভী সব থেকে বড় ভণ্ড, যে গোটা ফিতনা ছড়িয়ে গেছে গোটা দেশে, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভী। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 ছাপা হয়েছে করাচি পাকিস্তানে। সেই ফতোয়ার কিতাবে লেখা আছে মিথ্যা করে মঞ্জিল মাটি করা, ফাতিহা করা, কবর করা, তাজিয়া বার করা সম্পূর্ণ হারাম। এটা আমাদের কোন মৌলবি লেখেনি, এটা লিখেছে আহমদ রাজা বেরেলভী। আমার ভাই আপনি ভেবে দেখুন ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। জোরে বলুন। সত্যের উপরে। ইসলাম সত্যের উপরে টিকে আছে। একটা মানুষের কবর কটা হয়? এটা ভেতরে রুমাল আছে, বার করে দেন। একটা হয়। হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? কাঁথিতে তো, তবে খড়গপুরে। কোথায়? ইরাকে, বাগদাদে। অবাক হবেন। তাহলে তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে, তিনার মঞ্জিল মাটি কাঁথিতে, তিনার মঞ্জিল মাটি ইকড়ায়, তিনার মঞ্জিল মাটি খড়গপুরে, তিনার মঞ্জিল মাটি বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি 24 পরগনায়, তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তিনার মঞ্জিল মাটি বীরভূমে। 1 কোটি জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। তাহলে একটা লোকের কবর কটা হওয়া দরকার? তাহলে বাকিগুলো মিথ্যা না সত্য? মিথ্যা। বাকিগুলো মিথ্যা, আর ইসলাম ঠিক আছে সত্যর উপরে। এটা আপনাকে ভাবতে হবে। আজকে মজাক বানিয়ে রেখে দিলেন ইসলামকে আপনারা। বড় কষ্ট লাগে। নামাজ নেই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, নামাজ পড়ে না, রোজা রাখে না। অবাক হবেন, সেদিনে আমার গ্রামে একটা জানাজা আছে, তো জানাজাতে আমার আব্বাজি ছিলেন, বয়ান করছিলেন, আত্মীয় মারা গিয়েছিল। উনি খুব রেগে গেলেন। আমি এই প্রথম দেখলাম জানাজায় উনার রাগের কথা। উনি খুব নম্রভাবে জানাজায় কথা বলেন, কিন্তু সেদিন রেগে গেলেন। তার কারণ একটাই, এটা আমি কয়েক বছর থেকে বয়ান করছি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়ে, বড় গুনাহ না বড় গুনাহ নয়? বড় গুনাহ। ইচ্ছাকৃতভাবে ছেড়েছেন নামাজটা। দেশে জানাজার নামাজ হয়, মসজিদে জোহরের ফরজ নামাজ হচ্ছে, হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজা পড়বে। এই আলেমরা আছে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোন রকমের গুনাহ নাই,
কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় বড় গুনাহ। আপনার কাছে ফরজের গুরুত্ব নাই, অথচ নফলের গুরুত্ব, ফরজে কিফায়ার গুরুত্ব। যেমন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। এক হচ্ছে 5 ওয়াক্তের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মালগুলো? যারা কোনোদিন আসে না ওই ঈদ বকরা ঈদের মালগুলোই লাপায়। একজন এসে, আমি 15টা গ্রামের ইমাম, একজন কানে কানে আমাকে বলছে নামাজ দাঁড়াবার আগে, হুজুর নিয়তটা বলে দিবেন। আমরা সানাটা জানিস না, দরুদ শরীফ জানি না, আতাহাত জানি না। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক তোর এমনি হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, ঈদগার যারা পশ্চিম বাংলার যতগুলো ঈদের নামাজ আছেন, ঈদগার ইমাম আছেন, তাদের জন্য যদি তারা বলে নিয়ত বলে দেন, নিয়ত বললেই সেই ইমামকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন? যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে? কথা বলেন, নিয়ত বলা লাগবে? লাগবে কোন মাল গলা? যারা জীবনে আসে না তার লেগে। শুধু ঈদ বকরা ঈদ, তার নামাজ পড়া না পড়া দুটোই সমান। আপনি কি ভাবছেন? আপনি মাজাক বানিয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, আমি তিনার একটা বয়ান শুনে hayran হয়ে গেলাম। আমি রাত্রে যেতে যেতে বয়ান শুনি, জলসার পরে বড় বড় উলামায়ে দ্বীনদের তারা কি বার্তা দিচ্ছে। মুফতি তাকি উসমানী এখন বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। তিনি বললেন, পাকিস্তানে একটা কনফারেন্সে বললেন, দুনিয়া কিয়ামত से पहले पूरे आलम में हराम औलादों से भर जाएंगे, ये कोई रोक नहीं सकते। ना उलामाए दीन रोक सकते हैं, ना तबलीग वाले रोक सकते हैं, किसी की बस की बात नहीं, क्योंकि ये मुसलमान नाम का रह गया, काम का नहीं। बेशक। अगर मुसलमान मुसलमान होते तो अल्लाह की कसम ये गजब तुम्हारे ऊपर नहीं आता। মুসলমান তুমি ইমানের উপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস করে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহ 313 জন সাহাবীকে কামিয়াবি দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র, তাদের কাছে সামরিক বাহিনী আছে। 250 কোটি মুসলমান শুধুমাত্র 60 লাখ ইহুদির কাছে দাঁড়িয়ে মার খাচ্ছে। ৭৫,০০০ মানুষ মারা গেছে গাজার ফিলিস্তিনে 1 বছরের ভেতরে, তার মধ্যে 40,000 শিশু মারা গেছে। পরিবার শেষ হয়ে গেছে। একজন মা আর তার 4টা ছেলে, বাকি তার সংসারের সব শেষ। বিল্ডিং থেকে টাকা পয়সা, স্বামী শ্বশুর শাশুড়ি সব শেষ হয়ে গেছে। তার 4টা ছেলে বেঁচে আছে। 3 দিন 4 দিন কিচ্ছু খেতে পাইনি। 10 দিন পরে একজন মিডিয়াওয়ালা এসে সেই মাকে জিজ্ঞেস করছে, আপনাদের কাছে খাবার পৌঁছেছে? সে কি উত্তর দিয়েছে জানেন? আল্লাহর কসম, যদি গরুর মাংস বাদ দিয়ে মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংস কেটে আমার সন্তানদিকে রান্না করে খাওয়াতাম। আল্লাহু আকবার। গোটা পৃথিবী নীরব বসে আছে। মাথায় রাখবেন, রাষ্ট্রসংঘে যারা বসে আছে এক একটা হারামের আওলাদ, सब इस्लाम विरोधी, रसूल विरोधी। अल्लामा इकबाल लिखेছেন, इस घर को आग लगी घर की चिराग से, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। বেশক। অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনারা বলুন, দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত? দাড়ি রাখা সুন্নত। দাড়ি রাখা সুন্নত। আপনাকে এই মাজমাই দেখিয়ে দেবো 98% মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি রাসূলকে কেমন করে মহব্বত করতে পারো? কি করে রাসূলের প্রতি তোমার মহব্বত আসতে পারে যার মুখে দাড়ি নেই? আরে আমার তো আফসোস হয় এই আলেমদের দাড়ি দেখে। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়। আমার আব্বাজির চাপ দাড়ি, আমার মেজো ভাইয়ের চাপ দাড়ি, আল্লাহ আমাকে দাড়ি দেয়। অবাক লাগে। অনেকজন কমেন্টে লেখে, কারা ভণ্ডরা, এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নেই। তো দাড়ি বের করা যদি ওষুধ থাকে কিংবা চাপান থাকে তো তুই পাঠা, বেরোলে তো ভালো জিনিস। আমি কি করবো? আল্লাহ দেয়নি তো। এদিকে কে বুঝাবে যে আকৃতি আল্লাহ দান করেন? আমার ভাই, আজকে দুঃখটা কোথায় নেমে এসছে? বেঈমান কাফেররা আমাদের নারীদের মিজাজকে, পুরুষদের মিজাজকে এমন তৈরি করেছে, তারা ঠান্ডা মাথায় এমন কাজ করেছে। আজকে একটা ছেলে যদি নামাজি হয়, মুখে দাড়ি রাখে, সে যদি বিবাহ করতে যায়, মেয়েরা বলছে নামাজি ছেলে দাড়িওয়ালাকে বিয়ে করবে। দাড়িওয়ালাকে বিয়ে করবে না কেন? ওকে কিরকম ছেলে চাই? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়,
গাঁজা খায়, বলে হ্যাঁ এই ছেলেটা ভেরি স্মার্ট, ওকে বিয়ে করবো। গাঁজা খোরটাকে কেন? ও তো মেলা ঘুরবে, ও তো ফাংশনে নিয়ে যাবে, ও তো নাচ গানায় নিয়ে যাবে, ও তো ওকে নাংটা ড্রেস পরাবে। আর একটা নামাজি দাড়িওয়ালা ছেলে তার বিবিকে পর্দায় রাখতে চাইবে, যার কারণে বলল যে না ওদেরকে বিয়ে করা যাবে না। এ আমার মুসলমান বন্ধুগণ, আপনি মাথায় রেখে দিবেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হাজিরি দিতে হবে, কেউ রেহাই পাবে না। নবী পয়গম্বর আমি আপনি যারা মনে মনে ভাবছেন এই মৌলবীদের দুয়ার দ্বারা পেরুবো, এদের দ্বারা পের হব, তাদেরকে আমি বলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ প্রথম পৃষ্ঠায় বললেন ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। এই মৌলবী মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি আল্লাহর নবী পয়গম্বরকে উঠার করাবো, তাদের উম্মত উম্মতিকে উঠার করাবো, উভয়কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আর এই মৌলবীরা কি করে ছাড় পাবে? আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, এই কিছু গুটকা করার জিলাপি হুজুরের জন্য। কেন? তুই নামাজ পড় বা না পড়, রোজা রাখবি রাখ, না রাখবি না রাখ, কেন? বলে হুজুর ঠিক মিলাদ পড়িয়ে জান্নাতে ভরবি। 4 বোতল মদ খেয়ে কাঁথিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, কে আছে? বলে মিলাদ পড়া 40 দিনে হুজুর আসবে, হুজুর জান্নাত রেডি। কথা বুঝতে পারেন? তোর হুজুর মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক। আমার কষ্ট লাগে কোথায় জানেন? আপনার মনে মনে হবে আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে বলছেন দোয়া করে মৌলবি জান্নাতে দিয়ে দিবে। আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, সারা জীবন পাপের সাগরে ডুবে মারা গেছে, আপনি তাকে দোয়া করে জান্নাতে দিবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। শুধু তাই নয়, এটা অনেক দূরের কথা বললাম, কোরআন খুলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যখন দুনিয়া ছাড়লেন, নবীজি আল্লাহর কাছে কি বলে কাঁদলেন জানেন? আল্লাহ হাত তুলে বসলেন, আল্লাহর নবী কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন, আল্লাহ আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে, তোমরা দোয়া করতে পাবে না। আমাদের দেশের ছেলেরা তো কার লেগে দোয়া করে? কার লেগে? মসজিদে জুম্মার দিনে গিয়ে হারাম করে দোয়া করছে, আল্লাহ শাহরুখ খানের ফিল্মটা হিট করে দাও, সারা জুতো খাবি কবর, ওর লেগে দোয়া। এগুলো মূর্খ, গন্ড মূর্খ। আজকে কষ্টটা ওই জায়গায়, আপনি দোয়াটাও জানেন না কার লেগে করতে হবে। আপনি বলছেন আমার দোয়া কবুল হবে, আরে আপনারা বলুন লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। আপনাকে আমি কাঁথিতে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় আছে, অথচ সে জানে লটারি কাটা হারাম। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা সব থেকে প্রথমে কাটতাম সকালবেলায় 1 ঘর করে, 1 কোটি লেগে গেলি আর ইমামতি করবো না। কথাটা বুঝতে পারেন? লটারি কেন হারাম? সবাই বলুন। ভাগ্যের মালিক কে? আল্লাহ। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহ।